আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। ছাত্র দল ও শিবির সংঘর্ষে আহত ২৫। কি অবস্থা শুরু হলো দর্শক? ছাত্র দল এবং শিবিরের সংঘর্ষ শুরু হয়ে গেছে, আবার আহত হয়েছে ২৫ জন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্র দল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে। অর্থাৎ তারা তাদের পাওয়ার দেখাতে গিয়া যে আমরা এখন এটা করব সেটা করব, এরকম কিছু একটা ঘটনা, এটা ছিড়ব সেটা ছিড়ব করতে গিয়ে এই সংঘর্ষে হয় এবং ২৫ জনের মতো আহত হয়। এতে উভয় পক্ষের ২৫ জন, অর্থাৎ দুই পক্ষ মিলে ২৫ জন আহত হয় দর্শক। গতকাল বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর দুপুরে বরিশাল মুলাদি সরকারি কলেজে এই ঘটনা ঘটে। আহতের মধ্যে ছাত্র শিবিরের ২০ জন এবং ছাত্র দলের ৫ জন, অর্থাৎ ছাত্র শিবিরের আহতের সংখ্যা বেশি, ছাত্র দলের আহতের সংখ্যা কম। এর মধ্যে আহত ৬ শিবির কর্মীকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অর্থাৎ তাদের যে ২০ জন ছিল, এর ভিতরে ৬ জন গুরুতর আহত হয়েছে, যার কারণে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে দর্শক। এর আগে বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর দুপুরে বরিশালের মুলাদি সরকারি কলেজে এই ঘটনা ঘটে। আহত শিবির কর্মীরা জানিয়েছেন, ২৩ সেপ্টেম্বর কলেজের শিবিরের উদ্যোগে আয়োজিত হতে যাওয়া আনুষ্ঠানিক প্রস্তুতি সভা চলছিল। অর্থাৎ এই মাসের ২৩ সেপ্টেম্বর তাদের একটা অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল। এই সময় জামায়াত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় স্লোগান দিয়ে উপজেলা ছাত্র দলের আহ্বায়কের নেতৃত্বে হামলা চালানো হয়। অর্থাৎ তাদের দাবি অনুযায়ী তারা যখন প্রস্তুতি নিচ্ছিল তাদের ২৩ সেপ্টেম্বরের অনুষ্ঠানের, ওই সময় তাদের পাশ দিয়ে ছাত্র দল একটা স্লোগান দেয়, যে স্লোগান দিয়েই কিন্তু তারা ডাকসুতে হারছে, আবার জাকসুতেও হারবে বা হেরে গেছে, এবং অন্যান্য নির্বাচনেও এইভাবে উল্টাপাল্টা তারা স্লোগান দিতে থাকে, শেখ হাসিনা বা আওয়ামী লীগের মতো জামাত শিবিরকে ট্যাগ দিয়ে স্লোগান দেয়, তাহলে কিন্তু বিএনপিকে কেউ ভোট দিবে না। সেটা কেন তারা বুঝতেছে না জানি না, কিন্তু এটা হচ্ছে জামাতের বা শিবিরের কর্মীদের অভিযোগ। আদৌ কি ঘটছিল সেটা আমরা আরও বিস্তারিত জানব। তাদের অভিযোগ হচ্ছে যে তারা স্লোগান দিয়েছিল জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, তারপরেই তাদের মধ্যে, এবং কি এইটা স্লোগান দিয়েই নাকি তাদের উপর হামলা চালিয়েছিল, এটা হচ্ছে শিবিরের দাবি। তবে অভিযোগ অস্বীকার করে মুলাদি উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মহিউদ্দিন ডালি বলেন, ছাত্র দলের নেতাদের কলেজ ক্যাম্পাসে প্রবেশে বাধা দিয়ে ছাত্র দলের স্থানীয় ৫ জন নেতাকর্মীকে মারধর করেছে শিবিরের নেতাকর্মীরা। বাবারে, এটা তো আরো ভয়াবহ অভিযোগ, যে তাদেরকে কলেজে প্রবেশ করতে দেয়নি, ৫ জন ছাত্র দলের কর্মীকে মারধর করেছিল শিবিরের নেতারা। ৫ জন মারধর করেছিল, ওই ৫ জন মারধর খেয়ে যদি ওই ১৫ জন ২৫ জনের ভিতর ৫ জন হয়ে থাকে, আর ২০ জনকে তারা যদি পরবর্তীতে মেরে থাকে এই যে স্লোগান দিয়ে, হয়তো বা তাহলে কিছুটা মিল পাওয়া যেতে পারে দর্শক। ছাত্র দলের দাবি অনুযায়ী আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবদিনের কর্মী সভা ছিল কলেজ সংলগ্ন দলীয় কার্যালয়ে। সেখানে ছাত্র দলের নেতাকর্মীরা মিছিল করে যাচ্ছিলেন। অপরদিকে কলেজ ক্যাম্পাসে ছাত্র শিবিরের নেতাকর্মীরা বিএনপি নেতাদের কটূক্তি করে স্লোগান দিয়ে সংঘর্ষ বাধে। অর্থাৎ প্রত্যক্ষদর্শী যারা ছিল তাদের ভিতরে কথা হচ্ছে অন্যরকম, যে ছাত্র দলের একটা কর্মী সংগঠন ছিল, অর্থাৎ সভা ছিল, সেখানে তারা মিছিল করে যাচ্ছিল, যাওয়ার সময় পাশে ছাত্র শিবির তাদেরকে কটূক্তি করে এবং তারপরে তাদের ভিতরে সংঘর্ষ বাধে। এই সময় উভয় পক্ষের ২৫ জন আহত হন। এটা হচ্ছে প্রত্যক্ষদর্শীদের বয়ান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ডাকসু নির্বাচনে শিবিরের প্যানেলের বিজয়ের পর থেকেই ক্যাম্পাসে আধিপত্য গড়ে তোলার চেষ্টা করেছে মুলাদি সরকারি কলেজের ছাত্র শিবির। দর্শক, প্রত্যক্ষদর্শীরা আসলে যেটা বলছে সেটা যদি সত্য হয়ে থাকে তাহলে তো এটা খুবই খারাপ হয়েছে ছাত্র শিবিরের জন্য। ডাকসু নির্বাচনে ছাত্র শিবির প্যানেল জয় হয়েছে দেখেই তো আপনারা যা খুশি তাই করতে পারবেন না, আপনাদের পাওয়ার দেখাতে চাইবেন না। সব জায়গায় তো পাওয়ার খাটে না, আপনাদের লোকবল অবশ্যই কম। আপনারা তো ছাত্র দলের সাথে মারামারিতে বা সংঘর্ষ করলে কখনোই পারবেন না। তাই আপনাদেরকে কাজে, অর্থাৎ ডাকসুতে শিবিরে যারা ছিল তারা কিন্তু কাজে কর্মে ব্যবহারের কারণে ডাকসুতে নির্বাচিত হয়েছে। আপনাদেরও উচিত কাজে কর্মে তাদের মতো প্রমাণ করা, তাহলে আপনাদেরও পক্ষেও কথা বলবে। যেহেতু প্রত্যক্ষদর্শীদের মতামত অনুযায়ী কিন্তু এই সংঘর্ষে বেশিরভাগ আপনি ৮০% দায়ী হিসাবে আমরা ধরতে পারি শিবিরকে। তাই শিবিরের এই বিষয়টিকে আমরা অবশ্যই ন্যাক্কারজনকভাবে দেখছি। দর্শক,
প্রত্যক্ষদর্শীদের মতামত আর হচ্ছে শিবির এবং ছাত্র দলের মতামত, 3 দলের মতামত অনুযায়ী আসলে বিষয়টা কি হয়েছিল কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।